নমস্কার বন্ধুরা, অঞ্জলি রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ডাল চানাচুর বানাবো, তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চলুন তাহলে আমি কী কী নিয়েছি দেখাই। এই যে আমি ছোলার ডাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি জল থেকে তুলে নিচ্ছি। আর একটা সুতির কাপড় নিয়েছি, এখন আমি এই কাপড়ে মেলে দেব, কিছুক্ষণ রেখে দেব, ভালো করে জলটা ঝরে যাবে, তাহলে ভাজতে সুবিধা হবে। গায়ে যেন জল লেগে না থাকে। এই যে আমার গায়ে জল শুকিয়ে গেছে, আমি তুলে নিলাম। আর এখন আমি বাগানে এসেছি ক্যারি পাতা তুলতে। ক্যারি পাতা তুলে নিয়ে গিয়ে আমি এগুলো ভাজবো। আমাদের বাগানে অনেক ক্যারি পাতা গাছ আছে, তাই আমি ভাবলাম ওই বাগান থেকে দুটো ক্যারি পাতা নিয়ে আসি, দিয়ে দেবো। এই যে আর কিছু আমি বাদাম নিয়েছি। কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি এগুলো ভেজে নেব। এই যে দেখুন আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বাকিগুলো সব ভেজে নেব। এই ডাল চানাচুরটা খেতে খুব ভালো লাগে। আমার ভাজা হয়ে গেছে ডালটা, এবার আমি বাদামগুলো ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ক্যারি পাতাটা ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এখন আমি এই যে ক্যারি পাতা, বাদাম আর এই ছোলার ডালটা ভাজা সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি কিছু সামান্য একটু বিট লবণ দেব, লঙ্কা গুঁড়ো, ক্যারি পাতার ডাঁটাগুলো আমি একটু ভেঙে দেব। কি সুন্দর মুচমুচে করে ভাজা হয়েছে। ডালটাও বেশ মুচমুচে হয়েছে, সব বেশ মুচমুচে করে ভাজা হয়েছে। আন্দাজ মতো লবণ দেব, সব ভালো করে মাখিয়ে নেব। এই যে দেখুন আমার পুরো রেডি। আপনারাও এইভাবে করবেন। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, বেশ মুচমুচে হয়েছে। আমি এখন কিছুটা খাচ্ছি। আপনাদেরও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। সত্যিই খুব ভালো হয়েছে। আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।